শুনতে চাও আমার সাধনা? ঠিক আছে, তবে শোনো। বাবা, তোমার খেয়াল রাখবে। এখন মাঝরাত, গ্রামের পথ একদম নিস্তব্ধ, জনশূন্য। ভৈরব দ্রুত হাঁটতে লাগলো, পাছে গ্রামের কেউ না তাকে দেখতে পায়। অবশেষে গ্রামের পথ শেষ করে ভৈরব পৌঁছালো বড় রাস্তার দিকে। পরদিন বেলা 11টা নাগাদ ভৈরব শহরে পৌঁছল। শহরের জনসমুদ্রে ভৈরবের মন আনন্দে ভরে উঠল। যে উদ্দেশ্যে সে এসেছে সেটা তাকে করতেই হবে। ভালো কাজ পেলে পরে সে বাবাকে যেমন করে হোক রাজি করিয়ে এখানে নিয়ে আসবে। তাই দেরি না করে ভৈরব পাশের একটা মস্ত বড় রেস্তোরাঁয় গেল, যদি কোনো কাজ থাকে। কি চাই? আগে বাবু, এখানে কোনো কাজ পাওয়া যাবে? কাজ? তা কি কাজ জানো তুমি? বিশেষ কিছু জানি না, গ্রামের ছেলে, তবে সব কাজ শিখে নিতে পারবো। সে না হয় ঠিক আছে, আমারও লোক লাগবে। অনেক উপকার করলেন বাবু। ঠিক আছে, বাড়ি কোথায়? আগে গাজীপুর। নাম? ভৈরব গড়া। আর বাবার নাম? জগন গড়া। বাবা কি করেন? আগে বাবা শ্মশানে দেহ সৎকারের কাজ করেন। তুই ডোম? তুই ডোম হয়ে আমার রেস্তোরাঁয় কাজের জন্য এসেছিস? তোর হাতে ছোঁয়া খাবার কেউ খাবে নাকি? যা যা, আমার রেস্তোরাঁ বন্ধ করবি নাকি? যা, চলে যা। একের পর এক জায়গায় কাজের সন্ধানে গেল ভৈরব। কোথাও বা কাজ নেই, নয়তোবা সেই একই বর্ণবিদ্বেষ। কত আশা করে এসেছিল সেই শহরে, কিন্তু কয়েক ঘন্টায় তার সব স্বপ্ন যেন জোয়ারে ভেসে গেল। ভৈরব খুব ক্লান্ত হয়ে পড়ে। সকাল থেকে পেটে এক দানা খাবার পড়েনি তার। পাশের একটা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ভৈরব এসে পৌঁছলো একটা গাছের কাছে। সেখানে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নেবে ঠিক করলো। গাছের ছায়ায় বসে পুঁটলিটা খুলতে আরম্ভ করলো। যাই হোক না কেন, এখন তো খেয়ে বাঁচতে হবে। পুঁটলি থেকে দুটো রুটি বের করে ভৈরব খেতে লাগলো। আর দুটো রুটি পুঁটলিতে আছে, রাতটুকু চলবে। কিন্তু কাল কি হবে যদি সে কাজ না পায়? এমন সময় একজন বয়স্ক লোক সেখানে এসে উপস্থিত হয়। কে তুমি বাবা? আগে তো এখানে দেখিনি। আমি এখানের কেউ নই, কাজের সন্ধানে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা কাজ পেলে কিছু? না গো। তা তুমি কেন বলতে গেলে যে তুমি ডোমের ছেলে? আমার মনে হয় মিথ্যার আশ্রয় নিয়ে কখনো বড় হওয়া যায় না, তাই যা হবে হোক। বুঝলাম, তুমি খুবই সাদাসিধে ছেলে। ঠিক আছে, আমার সাথে চলো, আমার বাড়ি চলো। আপনার বাড়ি? না না, তা কি করে হয়? চলো চলো, যতদিন না কাজ পাও আমার বাড়িতে আমার সাথেই থাকবে। আমি একাই থাকি, আমার নাম বিশু। ভৈরব আর কোনো প্রতিবাদ না করে তার পথ অনুসরণ করতে লাগলো। এলাকার শেষ প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে বাস করেন সেই ভদ্রলোকটি। আচ্ছা, আপনার কেউ নেই? না গো,
আমার সবাই আছে, ছেলে, বউ, বৌমা, নাতি, সব। ছেলে আমার কাজের জন্য বাইরে যায়, বিয়ে থা করে সেখানেই থেকে যায়। আর আপনার স্ত্রী? বউ ওখানেই থাকে, নাতি হওয়ার পর থেকে বউ সেখানেই থাকে, তাকে দেখাশোনা করে। আমি একাই থাকি, চাষবাস করি, হাটে সবজি বিক্রি করে আমার চলে যায়। কথাগুলো শুনে ভৈরবের মনে কষ্ট হয়। সে ভালো কাজ পেয়ে আগে বাবাকে তার কাছে এনে রাখবে। প্রায় দিন 15 কেটে গেল। ভৈরব সেখানেই আছে। সেখানে থেকেই কাজ খুঁজতে থাকে ভৈরব, কিন্তু ভাগ্যে তার কোনো কাজই জোটে না। যাই হোক, ভাগ্যি সেই বয়স্ক ভদ্রলোকের সাথে তার দেখা হয়, না হলে সে কোথায় যেত, কি বা করত। কিন্তু এই সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে গেল। হঠাৎ একদিনের জ্বরে মারা গেলেন সেই বৃদ্ধ লোকটি। ভৈরব মনে ভাবল, তার কপালে ভালো কিছু লেখা নেই। পাশের এক শ্মশানে মৃতদেহ পোড়ানো হলো। ভৈরব ওই শ্মশানেই রয়ে গেল। পাশের একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে ভৈরব। এই অজানা লোকেদের ভিড়ে এই একটি মাত্র লোক যে অজ্ঞাত ভৈরবকে আশ্রয় দিল, সেও আজ তাকে ছেড়ে চলে গেল। ভাবতে ভাবতে ভৈরব ঘুমিয়ে পড়ল ওই শ্মশানেই। মাঝরাতে হঠাৎ এক অট্টহাসিতে ঘুম ভেঙে গেল ভৈরবে। চোখ খুলে দেখে ভৈরব চমকে উঠল। চুল্লির পাশে একটা ছায়া মূর্তি বসে বিকট স্বরে হাসছে।